নমস্কার বন্ধুরা, আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনার চ্যানেল প্রতীক স্পিক্স। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকে মিউচুয়াল ফান্ড নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট 6 মাসে আমরা যে কন্টিনিউয়াস সেলিং দেখেছি, তাতে আমাদের মোটামুটি সবারই পোর্টফোলিও লালের কাছাকাছি, কিংবা লাল তো হয়েই গেছে। আমার তো লালই রয়েছে, হয়তো 1-2 জন রয়েছে যাদের এখনও গ্রিনের আছে। এদের মধ্যে মেজরিটি কী হবে? মিউচুয়াল ফান্ড হোল্ডার হবে, স্টক হোল্ডার হবে না। স্টক হোল্ডার হলে পরেও খুব পুরনো স্টক হোল্ডার রয়েছে যাদের অনেক বেশি প্রফিট ছিল, সেই প্রফিটটাই কমে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি যদি বলি যে রিসেন্ট 1 বছর এরকম মিউচুয়াল ফান্ড হোল্ডারও রয়েছেন যারা এখনও গ্রিনে রয়েছেন, সেরকমভাবে লস হয়নি। কারণ তাদের যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ডগুলো পিক করেছিলেন, সেই মিউচুয়াল ফান্ডগুলো ভালো রিটার্ন দিয়েছে। মন্দার বাজারে ভালো রিটার্ন কাকে বলে? যদি কোনো মার্কেট 20% পড়ে, সেখানে যদি আপনার মিউচুয়াল ফান্ড শুধুমাত্র 10% পড়ে, তাহলে সেটা ভালো রেজাল্ট। সব সময় প্রফিট হয় না, কিন্তু তার মানেই না যে আমাদেরকে বেশি লস করতে হবে। সেই জন্য আজকে আমি বেছে বেছে নিয়ে এসেছি এমন 4টি মিউচুয়াল ফান্ড যে এই যে ঝড় গেল, সেই ঝড়কে উইথস্ট্যান্ড করে দাঁড়িয়ে রয়েছে। বিগত 6 মাসে আমরা যদি মোটামুটি মার্কেটের দিকে চোখ রাখি, তাহলে আমরা দেখতে পারবো যে নিফটি 50 ইন্ডেক্স, যেটা লার্জ ক্যাপ ইন্ডেক্স, যেখানে বড় বড় ভারতবর্ষে বড় বড় কোম্পানি রয়েছে, সেটা প্রায় 9.87% ডাউন হয়েছে। এবার মিউচুয়াল ফান্ডে যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করেছো, তাদের ভেতরেও দেখবে এর থেকে বেশি ফল এসছে লাস্ট 6 মাসে। হয়তো প্রফিটে রয়েছে, কিন্তু লাস্ট 6 মাসে 10-12% মিনিমাম মানে পোর্টফোলিও নিচে গেছে। যদি আমরা স্মল ক্যাপের দিকে দেখি, তাহলে তার তাকানো যাবে না। 18.96 মানে প্রায় 19% মার্কেট ধসে গেছে স্মল ক্যাপের। এটি ইন্ডেক্স, পার্টিকুলার স্টক এবং মিউচুয়াল ফান্ড আরও বেশি যেতে পারে। যদি মিড ক্যাপের দিকে দেখি, তাহলে -14.38 মানে প্রায় 15% মার্কেট গেছে। যেখানে অন অ্যান অ্যাভারেজ আমি বলতে পারি মার্কেট 10-15% সবারই মিউচুয়াল ফান্ডগুলো ডাউন হয়েছে। সেখানে এমন কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো খুবই ভালো রেজাল্ট দিয়েছে। মানে এই যে 4টে ফান্ড আমি নিয়ে এসেছি, সেই 4টে ফান্ডের মধ্যে যেটা লোয়েস্ট বলতে কীরকম, যেটা সব থেকে বেশি পড়েছে, সেটা পড়েছে প্রায় 10%। এগুলো কী করে পড়েছে আগে সেটা বুঝিনি, তারপরে আমি নামগুলো বলছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন মিউচুয়াল ফান্ড পিক করি না, আমরা শুধুমাত্র লাস্ট ইয়ারের রিটার্নগুলো দেখি এবং ব্যাস এরকম দিয়েছে তো আগামী দিনেও সেরকম দেবে। কিন্তু আমরা মেনলি কোথায় মিস করে যাই, যেটা আমি একটা মিউচুয়াল ফান্ডের ভিডিওতে আমি বলেছি। আমার মিউচুয়াল ফান্ডের ভিডিও আপলোড রয়েছে ইউটিউব চ্যানেলে, তোমরা সেখানে দেখতে পারো। যে ফান্ড ম্যানেজার এবং রিব্যালেন্সিং অফ মিউচুয়াল স্ট্রাকচার, যে মিউচুয়াল ফান্ডের যে স্ট্রাকচার রয়েছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে ফান্ড ম্যানেজারের স্টক পিকিং অ্যাবিলিটি, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার কথা হচ্ছে যে আমরা পার্টিকুলার ফান্ড ম্যানেজারকে চিনবো কী করে, বুঝবো কী করে, এটা আমরা সাধারণত করি না। 99.99% লোকজন করে না, কিন্তু তাদেরই তো লস হয়। এবার যখন আমরা পার্টিকুলার কোনো একটা ফান্ড ম্যানেজারের ফান্ড উঠাচ্ছি, যদি সে ভালো হয়, সে কি করবে? যখন এরকম ঝড় আসবে, সেটা অনুমান সে করবে। অনুমান করার পরে সে কিছু স্টেপ নেবে। সে হয়তো কি করবে, কিছু মানে ভলাটাইল শেয়ার থেকে এক্সিট নেবে এবং কিছু স্টেবল শেয়ারে সে এন্ট্রি নেবে। এই যে কাজটা, এটা অনেক মিউচুয়াল ফান্ড করতে অনেক দেরি করে দেয়। সেই জন্য মার্কেটে পতনের সাথে সাথে সেই মিউচুয়াল ফান্ডগুলো নিচের দিকে চলে যায়। এই যে 4টে মিউচুয়াল ফান্ড, এই 4টে মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারগুলো ভালো, তারা দক্ষতা সহকারে সঠিক সময় সঠিক শেয়ার থেকে সুইচ করে ভালো শেয়ারে চলে এসছে এবং মিনিমাইজ করেছে, লসটাকে মিনিমাইজ করেছে। এই লিস্টে যেটা 1 নম্বরে রয়েছে, যেটা সব থেকে কম পড়েছে, সেটা কত পড়েছে? 3.70% পড়েছে পোর্টফোলিও মাত্র লাস্ট 6 মাসে। এই ঝড়ের ভেতর ভাবা যায়? তার মানে এই মিউচুয়াল ফান্ডগুলো জানার মতন, দেখার মতন, বোঝার মতন। আমি কোনো মতেই বলছি না যে এই মিউচুয়াল ফান্ডগুলো বাই করে নাও। আমি জাস্ট বলছি যে এরকম ফান্ড থাকা সম্ভব যেগুলো এই ঝড়টাকে উইথস্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকতে পারে। এরপরে যখন এই মিউচুয়াল ফান্ড বাই করবে, অ্যাটলিস্ট ফান্ড ম্যানেজারের দিকে একটু তাকাবে। অ্যাটলিস্ট এই 4 জনের ফান্ড ম্যানেজার যে আছে, সেগুলো তোমরা একটু খুঁজে কমেন্টসে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের টাস্ক। তোমরা একটু খুঁজবে ফান্ড ম্যানেজারকে, সেটা কমেন্টসে জানাবে। এরপরে যখন লাইফ তো অনেক বড়ো না, আমাদের অনেক দিন পড়ে আছে, অনেক ঝড় আসবে, অনেক বুল রান আসবে, অনেক বেয়ার রান আসবে। সেরকম বেয়ার রানগুলোকে যদি উইথস্ট্যান্ড করে দাঁড়াতে হয়, তার এই পয়েন্ট থেকে শিক্ষা নিতে হবে। তার মানে একটা মিউচুয়াল ফান্ড কখন রিব্যালেন্স করছে, সেটা ভালো না খারাপ, সেটা
এবং তার ফান্ড ম্যানেজারের কতটা দক্ষতা, এই দুটো জিনিস যদি তোমরা বুঝে যাও তাহলে মিউচুয়াল ফান্ড পিকিং তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। সবার প্রথমে 4 নম্বরে যেটা চলে আসছে, সবার প্রথমে 4 নম্বরে যে মিউচুয়াল ফান্ডটি কথা বলবো সেটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই প্ল্যানটি কী করে? এই প্ল্যানটি লার্জ ক্যাপের কোম্পানিগুলোকে উঠায় এবং মিড ক্যাপের কোম্পানিগুলোকে উঠায়, এখানে কোনো প্রকার স্মল ক্যাপ থাকে না। সেই জন্য যেহেতু লার্জ ক্যাপ একটু কম এফেক্টেড হয়েছে, সেই জন্য এটা শুরু থেকে অ্যাডভান্টেজে ছিল যে এটাতে বেশি ফল আসবে না। দেখো, যারা নতুন নতুন শেয়ার মার্কেটে এসছো কিংবা মিউচুয়াল ফান্ডে খুব বেশি কামাতে যাচ্ছ, কিংবা অনেক ইনফ্লুয়েন্সার থেকে শুনেছো যে হাতে 30 বছর বয়স থাকে, ইনভেস্টিংয়ের জন্য স্মল ক্যাপে ইনভেস্ট করতে হবে, তো তারা বেশিরভাগ সময় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেই চুজ করে থাকো। এই ধরনের মিউচুয়াল ফান্ড সাধারণত চুজ করে না লোক, কিন্তু চুজ করলে তার কী বেনিফিট হতে পারে সেটা এখান থেকে বোঝা যায় যে রিটার্ন তো খারাপ নয়। রিটার্ন 1 বছরের যদি রিটার্ন আমরা দেখি তো ঘুরে ফিরে 20%-এর কাছাকাছি থাকবে, নট ব্যাড রিটার্ন। কিন্তু এরকম ঝড়কে তো উইথস্ট্যান্ড করে গেল। যেই পোর্টফোলিওটা তোমার রিকভার হতে 3 মাস লাগবে, সেটা এর 1 মাস লাগবে। এখানে যদি আমরা দেখি বর্তমানে এর এনএভি রয়েছে 754 টাকা, তার মানে ফান্ডটি অনেক দিন ধরে চলছে। এখানে আমরা ফান্ডটির এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছি 0.8%, এক্সিট লোড 1% রয়েছে যদি 1 মাসের ভেতরে রিডিম করো, আদারওয়াইজ নেই। এই ফান্ডটি প্রায় 12 বছর ধরে চলছে। কাকে ফলো করে? নিফটি লার্জ মিড ক্যাপ যে ইন্ডেক্স রয়েছে সেটাকে ফলো করে, মানে প্রথম 250টি কোম্পানিকে ফলো করে। এবার দেখো, এখানে আমি ফল দেখাচ্ছি, যেটা মেইন জিনিস। এখানে 1 বছরের রিটার্ন কত রয়েছে? 13.16%। এই ক্যাটাগরিতে কত দিয়েছে? 10.94, তার মানে প্রায় 3% বেশি, 2% বেশি দিয়েছে 1 বছরে বাকি অ্যাভারেজের থেকে। এবং মার্কেট পড়েছে কত? প্রায় 13% মার্কেট পড়েছে অ্যাভারেজে, সেখানেও পড়েছে মাত্র 10%, মানে 3% বাঁচিয়েছে। 2% বেশি দিবে, 3% বাঁচিয়েছে, তার মানে এফিসিয়েন্সি অনেক ভালো। এবং যদি আমরা অ্যাভারেজ 3 বছরে দেখি, আমি বলেছিলাম 20%-এর কাছাকাছি, 20% 3 বছর অ্যাভারেজে রিটার্ন দেয়, যেটা অন্যান্য যদি আমরা দেখি ওই 17%-এর কাছাকাছি থাকে। তার মানে এই যে ফান্ডটি রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এই যে ফান্ডটি, এই ফান্ডটি একটি ভালো ফান্ড, যেখানে আপনার টাকা একটু সিকিওর থাকবে, একটু লেস রিস্কিতে থাকবে। মানে এত বড় ঝড় উইথস্ট্যান্ড করে দেখিয়ে দিচ্ছে, মাত্র 10% গেছে, তার মানে এটি একটি ভালো ফান্ড। নেক্সট আমি যেই ফান্ডটির কথা বলবো সেই ফান্ডটি হলো এইচডিএফসি ফোকাস 30 ফান্ড। এবার ফোকাস 30 মানে কি? এই ফান্ডের ভেতরে আমরা দেখতে পারবো 30টি কোম্পানি যার উপরে ফোকাস করে ইনভেস্ট করছে। তার মানে এই কোম্পানি যে ফান্ড ম্যানেজার রয়েছে সে খুবই তীক্ষ্ণ নজরে সেই 30টি কোম্পানিকে বাছে এবং সেখান থেকে সঠিক সময় এক্সিট নেয়। তার আগে এর দেখে নিই এর এক্সপেন্স রেশিও কত। এর এক্সপেন্স রেশিও 0.71, আগেরটির থেকে কম। এক্সিট লোড 1, যদি 1 বছরের ভেতরে উইথড্র করা হয় তাহলে 1% এক্সিট লোড দিতে হবে। 12 বছর পুরনো ফান্ড রয়েছে, কারেন্ট এনএভি প্রায় 234 টাকার কাছাকাছি রয়েছে। এবার যদি আমরা দেখি 1 বছরে এর রিটার্ন কত, ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 8.9%, এ কত দিচ্ছে 16.15%। তার মানে এর আলফা কতটা ভালো হবে, কারণ এই মার্কেট অ্যাভারেজকে বিট করছে। ক্যাটাগরিতে অ্যাভারেজে প্রায় 13% মার্কেটে পড়েছে, এ মাত্র 6.04% পড়েছে। তার মানে এর কতটা উত্তম কোয়ালিটির ফান্ড সেটা এ বুঝিয়ে দিচ্ছে। নেক্সট 2 নম্বরে যে ফান্ডটি রয়েছে সেই ফান্ডটির নাম হচ্ছে ডিএসপি ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে অবশ্যই এখানে বিভিন্ন ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং যে কোম্পানিগুলো রয়েছে এনবিএফসি, সেগুলোর উপরে ইনভেস্ট করে, সেসব স্টককে পিক করে। এই ফান্ডটির ফার্দার ডিটেলস দেখব। এক্সপেন্স রেশিও 0.73%, আগেরটা কাছাকাছি। এক্সিট লোড কম রয়েছে, 0.5 রয়েছে যদি 1 মাসের ভেতরে উইথড্র করা হয়। তার মানে কত সুবিধা দিচ্ছে, যদি 1 মাসের ভেতরে উইথড্র করো তবেই 0.5% এক্সিট লোড, আদারওয়াইজ এক্সিট লোড নেই। নতুন ফান্ড 1 বছর হয়েছে, দেখো নতুন ফান্ডও ভালো রিটার্ন। হ্যাঁ, 1 বছর আগে শুরু হয়েছে, তার মানে এটা কত ভালো ফান্ড ম্যানেজারের হাতে রয়েছে জিনিসটা। যদি আমরা রিটার্ন দেখি, যেহেতু এটা 3 বছরে আমরা কোনো রিটার্ন পাবো না, শুধুমাত্র 1 বছরই পাবো, তাহলে 1 বছরে দেখতে পাচ্ছি আমরা 23.23, মারাত্মক রিটার্ন রয়েছে। অ্যাভারেজই প্রায় 13%, মার্কেট অ্যাভারেজ পড়েছে কত 7.84, মানে এর যে অ্যাভারেজ রয়েছে, এই ক্যাটাগরি যে অ্যাভারেজ রয়েছে সেই ক্যাটাগরিতে এই যে ব্যাঙ্কিং একটু কম পড়েছে, কিন্তু ব্যাঙ্কিংয়ের ভেতরেও 7.8 হচ্ছে অ্যাভারেজ। সেখানে এ সিকিওর করে নিয়েছে
4.4%, তার মানে খুবই নেগলিজিবল ফলে উইথস্ট্যান্ড করেছে, কারণ সঠিক সময় এক্সিট নিয়েছে। এবার যদি আমরা এর স্টক লিস্ট একটা দেখে নিই, ডিটেল পোর্টফোলিওতে ক্লিক করতে হবে, এখান থেকে নিচের দিক দিয়ে গেলে পরে দেখা যাবে আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনসাম, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট, স্টেট ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, মানে যত ভালো ভালো কোম্পানি রয়েছে, মাঝখানে পাওয়ার ফাইন্যান্স কোম্পানিও রয়েছে, মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। রেলওয়ে ফাইন্যান্স থাকে, পাওয়ার ফাইন্যান্স থাকে, বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি যে একটা এন্টারপ্রাইজকে ফাইন্যান্স করছে সেগুলোতেও ইনভেস্টমেন্ট করছে, খুবই ইম্পর্টেন্ট। তার মানে এখানে মোটামুটি যে আচ্ছা, এখানে আবার বিএসসি লিমিটেডও ইনভেস্ট করেছে এবং 5 পয়সা ক্যাপিটাল যেটা রয়েছে ব্রোকার, সেখানে ইনভেস্ট করেছে। তার মানে শুধুমাত্র যে ব্যাংকিং তা নয়, ব্যাংকিংয়ের বাইরেও যেসব জায়গায় মোটামুটি টাকা নিয়ে গল্প হয় সেসব জায়গায় এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে এবং এর রিটার্ন তোমরা দেখতেই পেলে কতটা ভালো। তার মানে এটা কতটা ওয়েল মেনটেন্ড একটা পোর্টফোলিও। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো একটু থিমাটিক। তার মানে যখন এই পার্টিকুলার ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এই যে এনবিএফসি সেক্টরটা মার খাবে না, তখন কিন্তু এ বাঁচবে না, এ কিন্তু ওয়েদার প্রুফ হতে পারবে না সেই সময়। আজকে হয়ে গেছে, এই 2025-এর ফল থেমে গেছে, কিন্তু 2008 হলে পরে এটা হতো না, তখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে এসেছিলো। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। শুধুমাত্র যে আমার কথা শুনে উত্তেজিত হয়ে যাবে তাও নয়, সবসময় মাথাটা খোলা থাকতে হবে, নিজের অ্যানালিসিস নিজেকে করতে হবে। এই মুহূর্তের জন্য ভালো, কারণ ব্যাঙ্কিং সেক্টর অতটা হিট নেয়নি, পিএসইউ সেক্টর হিট নিয়েছে, এনার্জি সেক্টর হিট নিয়েছে, সেই জন্য এটা ভালো। তার মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন ইজ এ ইম্পর্ট্যান্ট থিং। লাস্ট বাট অবভিয়াসলি নট দ্য লিস্ট, 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মানে আমার তো এটাতে রয়েছে, আমি এটাতে এসআইপি করে রেখেছি, খুব বেশি অ্যামাউন্টে না কিন্তু কম অ্যামাউন্টে হলেও এটা আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ গ্রোথ। এবার ফ্লেক্সি ক্যাপ কথার অর্থ আমি একটা ভিডিওতে বুঝিয়েছিলাম, এখানে মানে হচ্ছে যে যখন যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী মিড ক্যাপ, লার্জ ক্যাপ কিংবা স্মল ক্যাপের পরিমাণটাকে এই মিউচুয়াল ফান্ড অ্যাডজাস্ট করতে পারে। যদি মনে হয় স্মল ক্যাপ খুব ভালো রিটার্ন দেবে, তাহলে স্মল ক্যাপের বেশি স্টক কিনে নেবে। যদি মনে হয় মিড ক্যাপ ভালো রিটার্ন দেবে, তাহলে মিড ক্যাপের বেশি স্টক কিনে নেবে, এবং লার্জ ক্যাপের ক্ষেত্রেও ভাইস অ্যান্ড ভার্সা। এনএভি এখনও কম রয়েছে 84.3। সাধারণত সবাই যখন মিউচুয়াল ফান্ড কেনে তখন এটা থেকে পালিয়ে যায়, সেটা হচ্ছে 2% এক্সিট লোড রয়েছে, এটা দেখবে বলে না আমি চাই। দেখো এখানে একটা হাই রেটের এক্সিট লোড এই জন্যই দেওয়ার কারণ ফান্ড ম্যানেজার চাইছে লোকে যাতে এক্সিট না করে। অবভিয়াসলি আমি যদি এক্সিট লোড বেশি দিই তার মানে আমি চাই না যে টাকাটা টুক করে হাত থেকে বেরিয়ে যায়, টাকাটাকে সে হোল্ড করতে চায়। কিন্তু কেন হোল্ড করতে চায়? কারণ ভালো রিটার্ন দিতে চায়, একটু দীর্ঘ সময় ধরে ইনভেস্টেড থাকতে চায়, এবং তার যে মনে হচ্ছে যে স্ট্র্যাটেজিগুলো সে অ্যাপ্লাই করবে সেজন্য তার তো ফান্ডের প্রয়োজন, সেই জন্য সে এক্সিট লোডটাকে হাই করে দেয়। এখানে এক্সিট লোড যেটা রয়েছে সেটা 2% 365 দিনের জন্য, 1% 730 দিনের জন্য, এবং তারপরে ফ্রি। তার মানে 2 বছর অবধি এক্সিট লোডের ক্যালকুলেট হবে। যদি এর রিটার্ন আমরা দেখি তাহলে 1 বছরে 14%, প্রায় 15% রিটার্ন দিয়েছে। ক্যাটাগরি অ্যাভারেজ দিয়েছে 9%, মার্কেট পড়েছে 12%, 12.89%, 13%, সেখানে এ পড়েছে মাত্র 3.7%, যেটা খুবই প্রশংসনীয় জিনিস। এবং এই কোম্পানি কী করে সঠিক সময় এক্সিট নিয়ে নেয় সেটা আমি আগেও দেখেছি, এবং এখানেও এক্ষেত্রেও সেটা করেছে। যদি আমি এর শেয়ার লিস্ট একবার দেখাই, এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট খেয়াল করতে হবে যে এখানে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে, বাজাজ হোল্ডিং ইনভেস্টমেন্ট রয়েছে, কোল ইন্ডিয়া রয়েছে, পাওয়ার গ্রিড রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক রয়েছে, আইটিসি রয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক রয়েছে, মারুতি সুজুকি রয়েছে, মেটা প্ল্যাটফর্মস রয়েছে, এইচসিএল টেকনোলজিস রয়েছে, আলফাবেট ইঙ্ক রয়েছে। তার মানে পুরো ডাইভার্সিফাইড, কোন সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, মেটেরিয়াল, এনার্জি, কনজিউমার স্টেপলস, অটোমোবিল, সার্ভিসেস, টেকনোলজি, মানে পুরো ডাইভার্সিফাই করে রেখেছে। এবং শুধুমাত্র যে তা নয়, এছাড়াও হেলথ কেয়ারে ইনভেস্ট করেছে, আরও বিভিন্ন ধরনের সেক্টর, কনস্ট্রাকশানে ইনভেস্ট করেছে, মেটালস অ্যান্ড মাইনিংসে ইনভেস্ট করেছে, ক্যাপিটাল গুডসে ইনভেস্ট করেছে। তার মানে আপনার যে টাকাটা যাচ্ছে এই মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের কাছে, সে বিভিন্ন জায়গায় সেটাকে ডাইভার্সিফাই করছে, বেস্ট স্টককে পিক করছে, এবং সেখান থেকে যখন প্রফিট হয়ে যাচ্ছে কিংবা স্টক বাজে পারফর্ম করছে তখন সে সেখান থেকে এক্সিট নিচ্ছে, যেটা খুবই একটা ভালো লক্ষণ। যদি এর মার্কেট কোন ধরনের ক্যাপে সে ইনভেস্ট করছে যদি সেটা আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এই মুহূর্তে
যদি আমরা দেখি যে এই মিউচুয়াল ফান্ডে লাস্ট মান্থে কোন স্টকগুলোকে বাই করেছে এবং কোনগুলোকে সেল করেছে সেটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিকে বাই করেছে, সিপ্লাকে বাই করেছে, তার মানে দুটো হেলথ কেয়ার সেক্টরে বাই করেছে। আমরা সবাই জানি যে হেলথ কেয়ার সেক্টর লাস্ট 3 বছর ধরে খুব একটা বেশি কিছু করতে পারেনি, কিন্তু এখন সময় চলে এসেছে যে হেলথ কেয়ারটা আবার উঠবে। সেই জন্য যে 5টি শেয়ার বাই করেছে তার মধ্যে 4টি হচ্ছে হেলথ কেয়ার থেকে, ঠিক আছে, একটা ব্যাংক করেছে, 4টে হেলথ কেয়ার থেকে করেছে। এবার কোনগুলো ছেড়েছে, অটোমোবাইলকে, কোল ইন্ডিয়াকে, HCL টেকনোলজিসকে, ITCকে, পাওয়ার গ্রিডকে। তার মানে যেগুলো দ্বারা এই মুহূর্তে মূল্যায়ন দেওয়া সম্ভব না সেটাকে রেকগনাইজ করে সেখান থেকে বেরিয়েছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যখনই কোনো মিউচুয়াল ফান্ড কিনবে এই ইটি মানিতে তার প্রচুর ডিটেলস থাকে, সেখানে থেকে তোমরা প্রত্যেক মাসে দেখতে পারো যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটি কোন শেয়ারগুলোকে কিনছে, কোন শেয়ারগুলোকে বিক্রি করছে। এবার আমাদের নিজস্ব কিছু শেয়ার হোল্ডিং থাকে, সেটার সাথে যদি আমরা মাঝে মাঝে দেখি যে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, আমার সাপোজ টাটা পাওয়ারে খুব বড় হোল্ডিং রয়েছে, সাপোজ 5 লাখ টাকা হোল্ডিং রয়েছে, আর ভালো ভালো মিউচুয়াল ফান্ড কোম্পানি টাটা পাওয়ারকে বিক্রি করে দিচ্ছে, আমার কি করা উচিত? হিসেবে মতন আমাকে এক্সিট নেওয়া উচিত। কারণ এই প্রবলেমটাই সেপ্টেম্বর মাসে হয়েছিল। বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেলিং স্টার্ট করেছিল PSU স্টকগুলোকে। এই জিনিসটাকে কেউ খুব ফলো করেনি, রিটেলাররা বাই করে নিয়েছিল, এবং আলটিমেটলি যখন ফুল ফ্লেজেড সেলিং স্টার্ট হয়ে যায় তখন রিটেলাররা কিছু করতে পারে না, তখন ওই হাই প্রাইসে কিনে লো প্রাইসে বিক্রি করে রিটেলারকে লস বুক করতে হয়। তো আশা করি এই ভিডিওতে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, এবং এই 4টি মিউচুয়াল ফান্ডের দিকেই নজর রাখবে, নিজের অ্যানালাইসিস করবে। তারপরে যদি মনে হয় এর থেকে ভালো ফান্ড রয়েছে সেটা কমেন্টে জানাবে। আদারওয়াইজ এনজয় দ্য ভিডিও। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।